ব্রাজিলের ক্যাসিমিরোকে দলে ফেরানোর পরই নতুন ঝামেলায় পড়েছে ইন্টার মায়ামি। ব্রাজিলিয়ান তারকার দল বদল নিয়ে এবার তদন্তে নেমেছে মেজর লিগ সকার বা এমএলএস। অভিযোগ উঠেছে ক্যাসিমিরোকে দলে নেওয়ার আগে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি না নিয়েই তার সঙ্গে যোগাযোগ করেছিল ইন্টার মায়ামি। এ নিয়ে দুই ক্লাবের টানাটানিতে আছেন এই মিডফিল্ডার। পুরো খবর নিয়ে থাকছে প্রতিবেদন। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন আগেই। বিশ্বকাপের আগেই ইউনাইটেডে যাত্রা শেষ করেন। একই সাথে ইউরোপের লম্বা ক্যারিয়ারও শেষ হয়েছে। আগেই ধারণা করা হচ্ছিল এমএলএস এ যাবেন ক্যাসেমিরো। এগিয়েছিল মেসির ইন্টার মায়ামি, সেটাই হয়েছে শেষ পর্যন্ত। কিন্তু এরপরেও বাধে বিপত্তি। ইএসপিএন এর সূত্র জানিয়েছে ক্যাসেমিরোর সঙ্গে চুক্তির আগে তার ডিসকভারি প্রায়োরিটি না নেওয়ার অভিযোগে ইন্টার মায়ামির বিরুদ্ধে এমএলএস এর কাছে অভিযোগ করেছিল লিগের আরেক ক্লাব এলএ গ্যালাক্সি। ঘটনাটি মূলত এমএলএস এর একটি বিশেষ নিয়মকে ঘিরে। যুক্তরাষ্ট্রের লিগে কোনো খেলোয়াড়কে দলে ফেরানোর ক্ষেত্রে ডিসকভারি প্রায়োরিটি নামে একটি নিয়ম আছে। সহজভাবে বললে, কোনো খেলোয়াড়কে একটি ক্লাব তাদের তালিকায় রাখলে সেই খেলোয়াড়ের সঙ্গে সবার আগে আলোচনা করার অধিকার থাকে ওই ক্লাবের। ক্যাসেমিরোর ক্ষেত্রে সেই অধিকার ছিল এলএ গ্যালাক্সির হাতে, কিন্তু অভিযোগ উঠেছে গ্যালাক্সির কাছ থেকে সেই অধিকার নেওয়ার আগেই ইন্টার মায়ামি নাকি ক্যাসেমিরোর সঙ্গে যোগাযোগ করেছিল। আর এই অভিযোগই এখন তদন্ত করছে এমএলএস। এলএ গ্যালাক্সি প্রথম বিষয়টি নিয়ে লিগ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে। পরে অবশ্য ক্যাসেমিরোর ডিসকভারি প্রায়োরিটি নিয়ে ইন্টার মায়ামি ও গ্যালাক্সির মধ্যে সমঝোতা হয়েছে। অর্থাৎ শেষ পর্যন্ত গ্যালাক্সির কাছ থেকে প্রয়োজনীয় অধিকার নিয়েই ক্যাসেমিরোকে দলে ফেরাতে পেরেছে মায়ামি। তবে বিষয়টি এখানেই শেষ হয়নি। দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়ে গেলেও শুরুতে কোনো নিয়ম ভাঙা হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখছে এমএলএস। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে তারা বিস্তারিত কিছু বলবে না। এমএলএস এর নিয়ম অনুযায়ী কোনো ক্লাব চাইলে সর্বোচ্চ 5 জন খেলোয়াড়কে তাদের ডিসকভারি লিস্টে রাখতে পারে। কোনো খেলোয়াড় অন্য একটি ক্লাবের তালিকায় থাকলে তাকে দলে ফেরাতে হলে আগে সেই ক্লাবের সঙ্গে সমঝোতা করতে হয়। চাইলে $50,000 জেনারেল অ্যালোকেশন মানির বিনিময়ে খেলোয়াড়ের অধিকারও নেওয়া যায়। এই নিয়মের মধ্যে ক্যাসেমিরোকে দলে ফিরিয়েছে ইন্টার মায়ামি। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়েন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এরপর তার গন্তব্য হয় মেসির ইন্টার মায়ামি। যদিও মায়ামি ক্যাসেমিরোকে নিজেদের বলে প্রকাশ করেছে, তবে এখনও তদন্ত বা মুখোমুখি অবস্থান আছে বিরাজ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ক্যাসেমিরোর ট্রান্সফারের রায়।